ওকে, তো এখন আমরা ধারা বিবিধ এই টপিকটা করব। এটা হচ্ছে আমাদের ধারার বেসিক যে ক্লাস, তার হচ্ছে লাস্ট পার্ট। এর আগে আমরা হচ্ছে প্রগমন কি শিখছি, ধারা কি শিখছি, ধারা কয় প্রকার সেটা শিখছি, সমান্তর ধারার ক্ষেত্রে বেসিক আলোচনা বিস্তারিত সবই শিখছি, এবং হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে শিখছি, শেষে অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রেও আমরা এটা শিখছি। এরপরে সর্বশেষ ধারা বিবিধ। এই পার্টটাতে আমরা কি করতেছি? এপারটাতে আমরা বেসিক্যালি কিছু প্রবলেম যেটা হচ্ছে সচরাচর আমাদের হয়ে থাকে সেটা সলভ করতে চাই, কিছু শর্টকাট টেকনিক দেখতে চাই, মানে আর কিছু এক্সট্রা সূত্র আছে এই অধ্যায়ের, সেটা একটু আমরা জানতে চাই। ওকে, তো সূত্র কি কি আছে দেখো এর বাইরে। ধরে নাও 1+2+3+... এটা n তম সংখ্যা পর্যন্ত তুমি যোগ করবা, এটা সমষ্টি কত তোমাকে বের করতে বলছে, যেখানে শেষ পদ n। তার মানে 1 2 3 এটা কি ধরনের সংখ্যা? এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এবং এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। তো এই জায়গার ক্ষেত্রে আমাকে যোগ করতে বলছে। আচ্ছা, তো এই জায়গাটা আমরা যখন যোগ করব তখন সূত্রে কি হবে? n/2 × 2a প্লাস n-1 × t। তাহলে n সংখ্যক বাস্তব সংখ্যার সমষ্টি আমাদের কি হচ্ছে? n/2 × 2a প্লাস n-1 × t, যেখানে nটাকে জানি না, 2a এর মান কত? 1, প্লাস n জানি না, -1 × d, d এর মানও এখানে 1। তাহলে n/2 × 2 এখানে কত আসতেছে? আমাদের 2। এটাকে যদি এটার সাথে গুণ করো তাহলে যোগ n-1। ওকে, তাহলে n/2 ইন্টু এখানটাতে তুমি যোগ বিয়োগ করো, পাবা কি? n+1। তার মানে মোট কথায় সূত্র দাঁড়ালো n × n+1/2। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n × n+1/2। বুঝছো কি বোঝনি? ওকে, তাহলে 1 2 3 4 এভাবে যদি যোগ করে যাও তাহলে তুমি পাবা n × n+1/2। ওকে, এবার আসো, যদি তুমি যোগ করো 1 + 3 + 5 + 7 + ... এরকম করে n পর্যন্ত, তাহলে কি হবে? এখন দেখো এটা কি ধরনের সংখ্যা? এটা বিজোড় সংখ্যা। 1 3 5 7 এরকম করে করে এটা যোগ করলে কি হবে তুমি বলতে চাও। তাহলে তুমি হিসাব করো, এখানে এই n কি আর তোমার পদ সংখ্যা না? কিন্তু, কারণ এখানে ডিফারেন্স কত কত করে? 2 করে করে। তাহলে তোমার এখানে কয়টা পদ আছে এটাও জানা দরকার। তো তোমার পদ সংখ্যা তুমি যদি বলে দেয় যে এটা প্লাস n না, এটা হচ্ছে n তম পদ পর্যন্ত, n সংখ্যক পদের সমষ্টি, এটা বলে দেয়, তখন তোমার সূত্র কি হবে? এখন তুমি দেখো সূত্র কি? n/2 × 2a প্লাস n-1 × d, d কত? 2 করে করে। তাহলে n/2 × 2a, তাহলে দেখো এখান থেকে পাচ্ছ তুমি 2 প্লাস 2n-2। তাহলে এই প্লাস 2 - 2 কাটা, থাকলো 2n। তাহলে n/2 × 2n, 2 2 কাটা, তার মানে হচ্ছে n²। তো তুমি অ্যাকচুয়ালি এটার উত্তর পেলে n²। কখন? যখন তুমি হচ্ছে n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা, n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি বের করতে চাচ্ছ। তো n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র কি? n²। আগে কি বললাম? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 + 2 + 3 +... n পর্যন্ত, এগুলোকে তুমি যদি যোগ করো তাহলে তুমি পাবা n × n+1/2। ওকে, এই দুটো আমি তোমাকে প্রয়োগ দেখলাম, বাকি দুটো মুখস্থ করতে হবে, কারণ এখন আমাদের আর প্রয়োগ শেখার সময় নেই। তাহলে কি দেখো, 1 + 2 + 3 +... n, এটার সূত্র হচ্ছে n × n+1/2। 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার প্লাস ... প্লাস n²। অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n × n+1 × 2n + 1/6। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। এবার আসো, 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ... প্লাস n এর কিউব, যদি এটা হয় তাহলে এটা সূত্র হবে n × n+1/2, এটা এর হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো আরেকটা কি বলছিলাম আমরা, 1 3 5 এভাবে যদি যোগ করো তুমি n পদ পর্যন্ত,
তাহলে সেটা সূত্র হচ্ছিল এন স্কোয়ার। তাহলে এই হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার। তোমাকে ক্ষেত্র বিশেষ কিছু কিছু অঙ্ক একদম অঙ্ক না হুবহু এটার প্রয়োগ করতে হবে, তা না হলে সম্ভব না। কিছু কিছু এমসিকিউ এ দেখা যায় যে তোমাকে পড়তেছে 1+2+3+ ডট 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 99 পর্যন্ত যোগ করো, এই সূত্র প্রয়োগ করে একবারে করতে পারো। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত, এই সূত্র প্রয়োগ করে করতে পারো। 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, এই সূত্র ব্যবহার করে করা যেতে পারে। 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত, এই সূত্র ব্যবহার করে করা যেতে পারে। বুঝছি কিনা? এবার হচ্ছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, এটা এখান থেকেও করা যেতে পারে। তো তোমাকে এই তিনটা সূত্র এক্সট্রা করে মুখস্থ করতে হবে। এটা আর বাকিটা লাস্টে যেটা আছে ওটা প্রয়োগিক ক্ষেত্রে তুমি সলভ করতে পারো, বাট এই তিনটা তোমাকে আলাদা করে মুখস্থ করতে হবে। আচ্ছা আসো এবার আমরা প্রথম সূত্রের হিউজ অঙ্ক পড়ে পরীক্ষাগুলোতে, সেটার আমরা দুই একটা উদাহরণ দেখি। আমাকে বলে 1+2+3+ ডট 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 100 সমান কত। স্টুডেন্ট কি করে, এটাকে মুখস্থ করে 50-50। ওকে, আবার পরে 1+2+3+ ডট 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 প্লাস 99 সমান কত। স্টুডেন্ট এটাকে মুখস্থ করে 49-50। কেন আমাদেরকে এত মুখস্থ কেন করতে হবে? ম্যাথমেটিক্স তো আর মুখস্থ করার ব্যাপার না, আমাকে বুঝতে হবে। দেখো এটার পদ আছে কতটা, 100টা। এন ইন্টু n+1, n+1 মানে সবসময় যা আছে তার সাথে আরো একজন, ভাগ কি 2। n ইন্টু n+1/2, সূত্র কি n ইন্টু n+1/2। তাহলে তুমি কাটাকাটি করো, এটা হচ্ছে 50, শূন্য একটা বসে গেল, 5 দিয়ে এটাকে গুণ করো, 505। তো এই 50-50 এটা এইভাবে আর মুখস্থ করার কোনো দরকারই পড়ে না। আচ্ছা এবার 1 থেকে শুরু করে 99 পর্যন্ত যোগ করতে বলছে, তাহলে পদ আছে কতটা, 99টা, গুণ 99 এর সাথে আরো এক যোগ, কারণ কি n ইন্টু n+1/2। কাটো 50, তাহলে শূন্য বসে গেল, 5 দিয়ে এটাকে গুণ করো, 5×9=45, তাহলে হচ্ছে 4×9=5, তাহলে 49-50 এটার অ্যান্সার। এবার ক্ষেত্র বিশেষ তোমাকে কখনো কখনো বলে 10 প্লাস ডট 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 প্লাস 60 সমান কত। তোমাকে কিছু কিছু সময় এরকম অঙ্ক পড়ে থাকে যে 10 থেকে শুরু করে এটা যোগ করো, এটা যোগ করলে কত হয় তুমি আমাকে বলো। এখন যে প্রবলেমটা হয়, এটা যোগ পরে করি, আগে কি প্রবলেম হয় সেটা বলি। তুমি আমাকে বলো তো 1+2+3+4, এখানে কয়টা পদ আছে? 4টে পদ আছে, দেখে বোঝা যাচ্ছে যে এখানে পদ আছে হচ্ছে 1 2 3 4, 4টে। আচ্ছা তাহলে আমি বললাম 2+3+4+5 কয়টা পদ আছে? তুমি বললা এই যে দেখা যাচ্ছে 4টি, কিন্তু দেখা যাচ্ছে বলে 4টি, না দেখা গেলে কিভাবে হতো এই 4টি? এইখানে ব্যাপারটা এরকম ঘটতেছে, শেষ পদ বিয়োগ প্রথম পদ, ঠিক আছে, যোগ হচ্ছে 1, যোগ কি 1, এটাই হচ্ছে পদ। কয়টি পদ আছে? তাহলে যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে তাহলে এখানে দেখো 4 বিয়োগ 1 3, 3 যোগ 1 4, তাহলে এখানে পদ আছে 4টা। এখানে পদ আছে কয়টা? এখানে পদ আছে 5 বিয়োগ 2 যোগ 1, তাহলে হচ্ছে 3 আর 1 4টা, তাই 4টা। তাহলে আমি যদি বলি যে 22 থেকে শুরু করে এভাবে যাচ্ছে 22 23 24 এরকম করে করে যে 60, কয়টা পদ আছে? দেখে মনে হতে পারে 22 থেকে শুরু করলে 60, তাহলে 60, 1 মিনিট কালি করতে হবে। ওকে, তো এখানে 60, এখানে পদ কয়টা আছে? তাহলে আমরা কি করতাম, আমরা এখান থেকে ধরে যে 60 বিয়োগ, আমরা এখান থেকে কি করতাম, 60 বিয়োগ 22 দিয়ে আমরা বলে দিতাম যে এখান থেকে 60 বিয়োগ 22, তাহলে পদ আছে কয়টা, 40 38টা। কিন্তু আসলে কি তাই? এখানে কিন্তু 38টা পদ নেই, এখানে পদ আছে 39টা। কেন? কারণ এখানে একটা যোগ 1 হবে, তাহলে সবসময় একটা যোগ 1 হবে, সমান সমান এখানে 39টা পদ আছে। তুমি যদি গুনতে তাহলে এটা পেতে। তাহলে দেখো কখনোই শেষ পদ আর প্রথম পদের পার্থক্যই পদ সংখ্যা না, শেষ পদ এবং প্রথম পদকে বিয়োগ করে আরো 1 যোগ করলে তখনই তুমি কেবল পদ সংখ্যা পাও।
আচ্ছা, তাহলে কয়টা পদ আছে এটা বুঝলাম। এবার আসো, তাহলে এখানে কয়টা পদ আছে আমার এটা বোঝা দরকার। শুরু করছে 10-এ, শেষ করছে কোথায়? 60-এ। তাহলে পদ আছে দেখো 60 বিয়োগ 10 যোগ 1 মানে 51টা। আপাত দৃষ্টিতে মনে হতো 60-এর শেষ 10-এর শুরু, 60 বিয়োগ 10 50, 50টা পদ আছে, কখনো না, এখানে পদ আছে 51টা। ওকে, 51টা পদ আছে। এখন দেখো এই 51টা পদের সমষ্টি করতে বলছে। এখন তোমাকে যে সমষ্টিটা করতে বলছিল তার সূত্র শুরুই হয়েছিল n ইন্টু এন প্লাস 1/2, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 থেকে শুরু করে। কিন্তু এখানে কি 1 থেকে আছে? 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এটা তো নেই, এই 1 থেকে 9 পর্যন্ত অঙ্কটাতে নেই। আছে কোত্থেকে? আছে 10 থেকে শুরু করে 60 পর্যন্ত। তোমাকে এইটুকু যোগ করতে বলছে, এই সবটুকু যোগ তো করতে বলেনি। তাহলে তুমি কি এই সূত্র প্রয়োগ করতে পারো? সরাসরি এই সূত্র প্রয়োগ করতে পারো না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে, এই সবটুকু যোগ করে নিয়ে তার থেকে এই প্রথমটুকু যোগ বাদ দিয়ে দিতে হবে, দিলে তুমি এইটুকু জায়গার যোগ পাবা। তাহলে দেখো 1 থেকে 60 পর্যন্ত তোমাকে যোগ করে নিতে হবে, নিয়ে এই প্রথমটুকু বাদ দিয়ে দিতে হবে। তাহলে 1 থেকে 60 পর্যন্ত যোগ করো, n ইন্টু n প্লাস 1/2। তাহলে তুমি পাচ্ছ, কাটাকাটি করলে 30 ইন্টু 61, তাহলে কত পাচ্ছ? এটা হচ্ছে 318, এই পাচ্ছ। ঠিক আছে, তাহলে শূন্য বসে গেল, 318 3 ওকে গেল। এখন এটা তো 1 থেকে 60 পর্যন্ত যোগ, তোমাকে তো তা চাইনি, তোমাকে চাইছে 10 থেকে, তাহলে 1 থেকে 9 পর্যন্ত বাদ দিয়ে দাও। তাহলে এটা শেষ পদ আছে 9, তাহলে n ইন্টু n প্লাস 1/2 পাঁচ। তাহলে 5 নং কত? 45। তাহলে প্রথম 9টি পদের যোগফল, এই জায়গাটার যোগফল 45, আর এই সবটুকুর যোগফল কত হয়েছিল? 1830। তাহলে 1830 থেকে 45 বাদ দিলেই না তোমার অ্যান্সারটা বেরোবে। তাহলে এখান থেকে যদি তুমি 45 বাদ দাও, তাহলে এই যে 1700 কত 85, 1785 বের হবে, এটাই তোমার অ্যান্সার। সো 10 থেকে শুরু করে 60 পর্যন্ত যোগ করলে তোমার হবে 1785, নট 1830। তো এটা হচ্ছে ব্যাপার। তোমাকে এই সূত্রের প্রয়োগ যে শুরু থেকে করতে পারবে এমনটা না, এই সূত্রের প্রয়োগ তখনই সম্ভব যখন 1 থেকে শুরু হবে এবং একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে শেষ হবে, এবং যাদের ডিফারেন্স অবশ্যই 1 করে করে হবে, কারণ এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র, অন্যথায় তুমি করতে পারো না, এই সূত্রে অ্যাপ্লিকেশন করতে পারো না। এজন্য সূত্র যত কম শেখা যায় কিন্তু প্রয়োগ যত ভালোভাবে করা যাবে এটাই বেস্ট উপায়। আর কি করতে হবে? অঙ্কের সমাধান করার ক্ষেত্রে গতি বৃদ্ধি করতে হবে, সূত্র বৃদ্ধি করতে হবে না। সূত্র বাড়ায় মাথার ভিতরে চাপ দেওয়ার কোনো দরকার পড়ে না। সূত্র কম জানতে হবে, অঙ্কের গতি বৃদ্ধি করতে হবে, হাত এবং মাথা দুটা বেশি দ্রুত চালাইতে হবে। তো এটা হচ্ছে মেইন কাজ। তাহলে আমরা বিভিন্ন ক্ষেত্রে 3টা সূত্র শিখছি। 1 থেকে শুরু করে n পর্যন্ত যোগফল করতে গেলে n ইন্টু n প্লাস 1/2। ওকে, যখন আমরা 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার এরকম করে করে n স্কোয়ার, সেটাতেও শিখছি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। যখন ঘনকটা শিখছিলাম সেটাও আমরা দেখছিলাম 1 এর কিউব 2 এর কিউব এরকম করে করে যদি n এর কিউব পর্যন্ত তুমি করতে, তাহলে তোমার যে উত্তরটা হতো n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কোয়ার। আর সর্বশেষ দেখছিলাম বিজোড় সংখ্যক পদের সমষ্টি। জোড় সংখ্যক পদের সমষ্টির সূত্র আছে, কিন্তু এটার কোনো অ্যাপ্লিকেশন আমরা সচরাচর দেখি না, শুধু শুধু ব্রেনে চাপ দিয়ে লাভ নেই। ওকে, তো এটা গেল তোমার সমান্তর ধারার ক্ষেত্রে এক্সট্রা একটা পার্ট। এবার গুণোত্তর ধারার ক্ষেত্রে এক্সট্রা কোনো পার্ট নেই, বাট ক্ষেত্র বিশেষ কিছু অঙ্ক আছে, একটু জটিল টাইপের মনে হতে পারে। যেমন তোমাকে বললো যে 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 16 প্লাস জেড সমান, এটা একটা অঙ্ক। বলছে একটি গুণোত্তর ধারা, একটি কি ধারা? একটি গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারায় তোমাকে বলছে যে এক্স ওয়াই এবং জেড এর মান বের করো। এখন তুমি দেখো, তোমার প্রথম পদ দেওয়া, আর এখানে তোমার যে হচ্ছে চতুর্থ পদ দেওয়া। তাহলে তোমার এ ইজ ইকুয়াল অফ 2 দেওয়া, আর চতুর্থ পদ মানে কি? এ ইন্টু আর এর পাওয়ার চতুর্থ, মানে এন ইকুয়াল টু 4 কিন্তু এখানটাতে। তাহলে 4 মাইনাস 1 এ ইন্টু আর এর পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল অফ কত? 16। এ ইজ ইকুয়াল অফ 2, আর এর পাওয়ার 3 ইজ ইকুয়াল অফ 16। আর এর পাওয়ার 3 ইজ ইকুয়াল অফ 2 দিয়ে ভাগ করলে হয় 8। তাহলে আর এর পাওয়ার কিউব ইজ ইকুয়াল অফ 2 টু দি পাওয়ার 3। পাওয়ার পাওয়ার ম্যাচ করছে, সোরা কাটা, আর ইজ ইকুয়াল অফ 2। তাহলে তুমি এখান থেকে আর এর মান পেয়ে যাও। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এই টাইপের অঙ্কে তোমাকে অবশ্যই আর এর মান এবং এ এর মান বের করতে হবে। আর এর মান এবং এ এর মান বের করতে হবে। কিভাবে বের করা যাবে সেটা তোমাকে দেখে বুঝতে হবে। ওকে, তো আর এর মান এর মান বের করার পরে তুমি সব পদ বের করতে পারো। দ্বিতীয় পদ এক্স ইজ ইকুয়াল অফ, যেহেতু দ্বিতীয় পদ তাহলে এ ইন্টু আর এর পাওয়ার 2 মাইনাস 1।
2 ইন্টু 2 এর পাওয়ার 2 মাইনাস 1 মানে 1, সো 4। তাহলে এটার ভ্যালু 4। যদি y বের করতে, এটা তো তৃতীয় পদ, a ইন্টু r এর পাওয়ার n মাইনাস 1, তৃতীয় পদ, r এর মান 3, n এর মান 3। তাহলে দেখো এর মান 2, r এর মান 2, 3 বিয়োগ 1 মানে 2, সো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এটার ভ্যালু হতো 8। যদি z এর ভ্যালু বের করতে, তাহলে z ইজ ইকুয়াল অফ a ইন্টু r এর পাওয়ার 1 2 3 4 5, পঞ্চম জায়গায় আছে, তাহলে n ইকুয়াল টু 5, সূত্র মতে -1। তাহলে এর মান 2, r এর মান 2, 5 বিয়োগ 1 মানে 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 দুগুণে 32, সো এটার অ্যান্সার হতো 32। ওকে, তাহলে এভাবে তোমাকে সমাধান করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যদি তোমাকে প্রথম পদ এটাই দিয়ে না দেয়, তোমাকে এটা দিয়ে না দেয়, তোমাকে ধরো বলে দিল যে x প্লাস 9 প্লাস y প্লাস 81, x এর ভ্যালু বের করো আর y এর ভ্যালু বের করো, ঠিক আছে? তো এগুলো অপশন দেখে মাঝে মাঝে বুঝে ফেলা যায়, অপশন দেখে এগুলোকে সলভ করে ফেলা যায়। আবার যদি আমরা অপশন দেখে সলভ করতে না চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে। তো কি করতে হবে? তাহলে এটা প্রথম পদ তো জানি না, জানি দ্বিতীয় পদ, a ইন্টু r এর পাওয়ার 2 মাইনাস 1 ইজ ইকুয়াল অফ 9, সো এটা সলভ করলে a আর ইজ ইকুয়াল অফ 9, এক নাম্বার। এটা চতুর্থ পদ, তার মানে a ইন্টু r এর পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকুয়াল অফ 81, সো a ইন্টু r এর পাওয়ার 3 ইজ ইকুয়াল অফ 81, এটা হচ্ছে 2 নাম্বার। দেখো এই দুটো পেলাম আমরা। এখন এখানেও আর আছে, এখানেও আর আছে, তাহলে হয় আমাকে এ বের করতে হবে অথবা আর বের করতে হবে। সব থেকে সুবিধা হচ্ছে আর বের করা, এই দুটোকে ভাগ করা। তো আমি যদি 2/1 করে দিই, তাহলে এটা ইমপ্লাইজ করে a ইন্টু r এর পাওয়ার 3 বাই এ আর, তাহলে উপরে 81 ভাগ হচ্ছে 9, তাহলে এ কেটে গেল, এ কেটে গেল, আর তিনটা থেকে একটা কাটা, তাহলে থাকে আর স্কোয়ার ইজ ইকুয়াল অফ 9 81 9। তাহলে 9 মানে আমরা কি লিখতে পারি, 3 এর স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার দুপাশ থেকে চলে গেল, আর ইকুয়াল 3। তো আমি আর বের করে ফেলি। এবার আর এর মানকে কাজে লাগিয়ে আমি এই 1 নাম্বার ইকুয়েশন থেকে কি বের করে নিতে পারবো, এর মান। কারণ কি দেওয়া আছে, এ আর ইকুয়াল টু 9, যেহেতু আর এর মান 3, তাহলে a ইন্টু 3 ইকুয়াল টু 9, সো a ইকুয়াল টু 3। তাহলে তুমি এখান থেকে এর মানটাও পেয়ে গেলে। যখন এর মান জেনে গেছো, যখন আর এর মান জেনে গেছো, তোমার আর এই দুটো বের করতে কোনো প্রবলেম হয় না। প্রথম বের করো এক্স, এক্স মানে প্রথম পদ মানে ইয়ে মানে 3। তৃতীয় পদ ওয়াই, তো তৃতীয় পদ মানে কি, এ ইন্টু আর এর পাওয়ার 3 মাইনাস 1, তার মানে এ আর এর স্কোয়ার, এ মানে কত 3, আর মানেও 3, তার উপর স্কোয়ার, 3 3 9, 3 9 27, সো এই জায়গাটা 27 আর এটা হচ্ছে 3। তো তুমি এভাবে বের করে ফেলতে পারো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। বিবিধ বলতে ওই তিনটে সূত্রে মেন ব্যাপার ছিল, আমি একটু টুকটাক দেখালাম। তো এটাই, এটার সাথে সাথে আমাদের ধারার বিশেষ পাঠ শেষ হয়েছে। ধারা সম্পর্কিত আমরা আর কোনো বেসিক ক্লাস নেব না, তবে ধারা সম্পর্কিত বিভিন্ন সময়ের যে জটিল জটিল সমস্যা আমার কাছে মনে হবে, সেগুলোকে আমি একত্রিত করে মোটামুটি 30 মিনিটের এরকম একটা ডিউরেশনের ক্লাস নেওয়া সম্ভব। এরকম করে আমি বিভিন্ন সময়ে ওই কঠিন সমস্যাগুলোকে আপলোড দিয়ে দেবো। এই হচ্ছে ধারা। তোমরা এগুলো সব প্র্যাকটিস করবা নিজে, আর যদি কোনো জায়গায় একটা প্রবলেম হয়, কোনো ভাইয়া বা যে পারে তার কাছ থেকে একটু হেল্প নিবা, কিন্তু অঙ্কের বেসিকটা তুমি আগে নিজে বুঝবা। অঙ্কের বেসিক না বুঝে অন্যের থেকে হেল্প নিতে গেলে প্রবলেমে পড়তে হবে। ওকে।